এই অংশটি নিবেদন করছে। কিউআর কোডটা অ্যাকচুয়ালি এটা আমাদের স্টেট থেকেই, হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্ট অফ হেলথ থেকেই এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে সমস্ত মেডিকেল কলেজেই, যাতে করে এই কিউআর কোড স্ক্যান করে লোকজন তার মোবাইলে টিকিটটা জেনারেট করতে পারে। এবারে এই কিউআর কোডটা স্ক্যান করলে একটা ফর্ম বেরিয়ে আসবে এবং সেই ফর্মটা ফিল আপ করে সেটা নিয়ে যেয়ে দেখালে ওই টিকিটটা জেনারেট হয়ে যাবে। যেটা আমাদের ওপিডি কাউন্টারে যে টিকিটটা দেওয়া হচ্ছে সেই টিকিটটা ওখান থেকে ওরা প্রিন্ট করে বার করে দেবে। এই টিকিটটা, এই ওপিডি টিকিটটা আমরা তিনভাবে মানে পেতে পারি। এক নম্বর হচ্ছে যে ওপিডি কাউন্টার থেকে ডিরেক্টলি পাওয়া যায়, যেটা কনভেনশনাল এতদিন ধরে চলছিল। এখন নিউয়ার সিস্টেম হেলথ ডিপার্টমেন্ট ইমপ্লিমেন্ট করছে, যাতে করে পেশেন্টকে বা পার্টিকে দীর্ঘক্ষণ লাইনে না দাঁড়াতে হয় এবং হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশনের উপর যাতে চাপ না পড়ে সেটা কমানোর জন্য, এবং এটা হ্যাসেল ফ্রি। কাজেই এটা কিউআর কোড স্ক্যান করে একটা করা যাচ্ছে। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে হেলথের ওয়েবসাইটে ঢুকেও আমরা ওটাকে ওপিডি টিকিটটাকে আমরা বার করে নিতে পারি। এই 3টে উপায়ে করা যায় অনলাইনে। এই কিউআর কোডটাও একটা অনলাইন অফ অবটেনিং দ্য ওপিডি টিকিটের একটা অপশন। এটা করলে আমাদের ওপিডি টিকিটের লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হবে না, কেন পেশেন্ট ডিটেলসটা অলরেডি ওখানে ও এন্টার করে নিচ্ছে। ওখানে যে শুধু ওর ইয়েটা দেখাবে, নাম্বারটা দেখালেই টিকিটটা জেনারেট হয়ে যাবে। আর এটা ছাড়াও আমাদের এখানে যেটা শুরু হয়েছে, যেটা আমাদের ডিপার্টমেন্ট অফ হেলথ, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি স্যার চালু করেছেন, সেটা হচ্ছে আমাদের ই প্রেসক্রিপশন। সমস্ত মেডিকেল কলেজে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালে ই প্রেসক্রিপশন চালু হয়ে গেছে এবং সেটা আমরা যথাসাধ্য চেষ্টা করছি ওটাকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ওটাকে বাড়ানো, যাতে করে সমস্ত ডিপার্টমেন্টেই সমস্ত পেশেন্টেরই ই প্রেসক্রিপশন ভবিষ্যতে আমরা করতে পারি। তো সেটাতে আমরা একটা ভালো জায়গায় আছি রাজ্যে। হ্যাঁ, রাজ্যের মধ্যে আমরা একটা ভালো জায়গায় আছি মোটামুটি। পজিশনটা ভ্যারি করে, হচ্ছে কোন দিন আমরা মোটামুটি ওই 1 থেকে 4-5-এর মধ্যে আছি। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে পুরো এই ই প্রেসক্রিপশনটা করতে গেলে ইনফ্রাস্ট্রাকচার বা ইকুইপমেন্ট ফ্যাসিলিটি, মানে আইটি ইকুইপমেন্ট, ম্যান পাওয়ার, লজিস্টিকগুলো একটু বেশি লাগবে। সেটা হলে আমরা পুরোটা করতে পারবো, কারণ আমাদের তো প্রত্যেকটা মেডিকেল কলেজ হসপিটালে পেশেন্ট গাছ প্রচুর। হ্যাঁ, আমরা এখনো পর্যন্ত অন অ্যাভারেজ 600 থেকে 800 এরকম ই প্রেসক্রিপশন পার ডে করতে পারছি। এবারে ওটাকে বাড়াতে গেলে আমাদের এখন ডেলি ওপিডি অ্যাটেন্ডেন্স হচ্ছে 3500-এর উপর। এবারে ওটা করতে গেলে আমাদের ফজিস্টিকগুলো আর আস্তে আস্তে স্টেপ ওয়াইজ বাড়াতে হবে। বাড়ালে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। এবং এখানে ওপিডি টিকিটের সাথে ইন্টিগ্রেটেড প্রেসক্রিপশনটাও বেরিয়ে আসছে পেশেন্টের হাতে, এবং পেশেন্ট একটা আইডি পেয়ে যাচ্ছে। সেই আইডি পরে যখন সেকেন্ড বা থার্ড ভিজিটে আসবে তখন ওই আইডি দিয়ে সার্চ করলেই পেশেন্টের ডিটেলসটা চলে আসবে, ওকে আর আলাদা করে টিকিট করতে হবে না। এতে সুবিধা কি আছে ডক্টরদের? সুবিধা এটাই যে একটা ইন্টিগ্রেটেড আমি ওপিডি টিকিট কাম প্রেসক্রিপশন পেয়ে গেলাম, একটা আইডি পেয়ে গেলাম। সেই আইডিটা পরের বার দেখালে ওকে তো কিউএতে আসতে হবে না, ডিরেক্টলি ওই টিকিটটা দিয়ে গেলেই ওই আইডিটা দিয়ে সার্চ করলেই পেশেন্টের ডিটেলসটা আবার চলে আসবে এবং পেশেন্টকে কী ওষুধ দেওয়া হয়েছিল সেইখান থেকেই পাওয়া যাবে। আবার ফলো আপ ট্রিটমেন্টটা আবার ওই প্রেসক্রিপশন দিয়ে শুরু হবে। এটাই অ্যাডভান্টেজ। হ্যাঁ, এটা বিনা পয়সায়, কোনো অর্থ লাগে না, এটা পুরোটাই বিনা পয়সা। কিউআর কোডও বিনা পয়সায়, আপনি যখন ই প্রেসক্রিপশনটা করছেন সেটাও বিনা পয়সায়, আপনি যখন ওপিডি টিকিট ডাউনলোড করছেন ফ্রম হেলথ ওয়েবসাইট, পুরোটাই বিনা পয়সায়। লজিস্টিক সাপোর্ট তো অবশ্যই লাগবে এবং সেটা দেওয়া হয়েছে। এবারে একটা তো প্রথমেই আমি বললাম যে এটা তো আমাদের যে পেশেন্ট লোড আমাদের সামলাতে হয় সেটা হিউজ, প্রত্যেকটা মেডিকেল কলেজ হসপিটালেই এবং ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতেও হিউজ। এবারে সেই
লোডকে মানে ট্যাকেল করার মতো মানে ই প্রেসক্রিপশন দিয়ে সেটা করতে গেলে লজিস্টিক সাপোর্টটা বাড়াতে হবে আস্তে আস্তে। স্টেপ ওয়াইজ হয়তো হবে। স্বাস্থ্য ভবন হেলথ ডিপার্টমেন্ট এটা শুরু করেছে পাইলট প্রজেক্ট হিসেবে, এবং তাতে করে আমরা সমস্ত কলেজই করছে এটা। দেখুন, সাবস্ক্রাইব করুন, আর ইউটিউবে প্রতিনিয়ত যোগাযোগ রাখুন বাংলা চাণক্যর সঙ্গে, কারণ খবরের সর্বশেষ তথ্য এরাই আপনাদের দেবে।